ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। নতুন ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে দেরিতে ঘুম থেকে উঠেছি। কাল রাতে তো খেলাচ্ছিলাম লা লিগা, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। আমরা চ্যাম্পিয়ন ফাইনালে, ঠিক আছে, 2 গোলে জিতে গেছি। রিয়াল মাদ্রিদকে হারিয়ে জেতার আনন্দটাই আলাদা। ওই জন্য একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। নতুন ঘরে রঙের কাজ আজ থেকে শুরু হয়েছে, ওই জন্য আসলাম দেখতে। আর যে রুমে যে দেওয়ালে যে কালারটা করছি সেই কালারটা আনা হয়নি, ওটা আনছি। হোয়াইট কালারটা তো আগে আনা ছিল, আমি জানতাম না। ওটা দিয়ে রং আজকে শুরু হওয়ার কথা, অলরেডি শুরু হয়েছে। দেখে তারপরে চলো গিয়ে আগে ওই ঘিয়ে কালারটা নিয়ে আসি। আর এই রুমটায় হোয়াইট কালার করা শুরু হয়েছে। এই টালিগঞ্জে একটা বাড়ি ওরকম 3 ভাই বোনে কি ঝগড়া, এই কালার করবো ওই কালার করবে। লাস্টে আমি বলি একটাই কাজ করো, পুরো বাইরে একই কালার করে দাও। মাঠে এসেছিলাম মা তারার মন্দিরে পুজো দেখতে। জাস্ট আকাশটার দিকে চোখ গেল, কি অসাধারণ লাগছে। ভোলে বাবাকে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে। তাই গিয়ে কালারটা নিয়ে আসি। পুরো বাড়িতে একটাই কালার করছি। বেশিরভাগ লোক বলেছে একটা কালার করলেই বেশি ভালো লাগবে। অনেক ছোটো জায়গার মধ্যে রুমটা কানেক্টেড ফিল হবে, বড় বড় লাগবে। আর বেশিরভাগ লোকই বলেছে হ্যাঁ হালকা কালার করলে সেটা একটা শান্তি। আর চিমনি থাকবে, ময়লা হওয়ার চান্স খুবই কম, আর কি হবে না সেরকম, অনেকেই বলেছে। চলো কি কালারটা নিয়ে আসি, দি কালারটা হওয়ার পর কেমন লাগে সেটাই আমি দেখার জন্য খুব এক্সাইটেড। বৃষ্টি তো হয়নি, কিন্তু এই জায়গার জলটা এরকম দেখি প্রায় জমে থাকছে আর কি। বৃষ্টি না হলেও এই ড্রেনের জলগুলো আসছে, একদম লেভেলটা এক হয়ে গেছে। কাকু ওই রংটা নিতে এসছি, সামার হোয়াইট 10 লিটার। কতক্ষণ লাগবে? 5 মিনিট হয়ে যাবে। কম্পিউটার এই যে সেট আপ রেডি হয়ে গেছে, এই কালারটা এবার এই মেশিনে কালার তৈরি হবে। কালার মিক্স শুরু হয়ে গেছে। প্রথমে রেড গেল, রেড কালার হচ্ছে সামার হোয়াইট, কিন্তু গেল রেড। কারণ এইভাবে মিক্সচার হয়ে কালার তৈরি হবে। এটা কি কালার গেছে কে জানে? নীল। এটা কি যাবে? বাবা এটা হচ্ছে হালকা খয়েরি খয়েরি। কালো এনটি হয়ে গেছে। মেশাবে তাই তো। এবারে রংটা এখানে মিক্স হবে এই মেশিনে। এটা মিক্স হতে কতক্ষণ লাগবে? 2 মিনিট। আমার দোকানে তো দিয়ে দিস, মাত্রা কনস্ট্রাকশন, সোমেন সরকার, এটা হোক। ঘুরছে বন বন করে। আমি তো রংটা নিয়ে আসলাম। এবার ব্যাপারটা আমি বুঝতে পারিনি, আমি গ্লামারের কথা বলেছিলাম, এটা ইজি ক্লিন দিয়ে দিয়েছে। গ্লামারের যে রংটা সেটা হচ্ছে সিল্ক গ্লামার, যেটা আমি এটা নিয়েও গেছিলাম গ্লামারের, কিন্তু ওটা কেন দিলাম বুঝলাম না। আমাদের মিস্ত্রি দাদাও বলছে যে এটা কেন আনলে, আমি ওটার ব্যাপারেই কথা বলতে চাচ্ছি। আমি ওনাকে ব্লাইন্ডলি বিশ্বাস করছি, মানুষকে ব্লাইন্ডলি বিশ্বাস করে আমি দেখেছি প্রবলেম হয়। আমি বলার পরও কেন এটা দিলাম জানি না। উপর চোখ বন্ধ করে ভরসা করলেই হয়। ওনাকে বললাম, ওই গৌতমদা বলছে গ্লামারের রং দিতে, ভালো রংটা। আমি এত টাকা খরচ করছি আমার ঘরের জন্য, ওনাকে চেয়েছি একটা, আমি বইটাও নিয়েছি ওই রং, বলেও দিলাম যে এই রংটা দাও, উনি একটা অন্য রং দিয়ে দিয়েছে যে রংটা। হ্যাঁ, এবার দিয়ে আমাকে বলছে যে এটাই বেস্ট হয়। এটা আমি বলছি তুমি আমাকে আগে বলবে না, আমি তোমাকে গ্লামার। বলছে না আমি তোমাকে বই দিয়েছি, কী হয়েছে তাতে? আমি বললাম কেন বই দেবে কেন, তুমি আমাকে বইটা দিয়েছো গ্লামারের, আমি তোমাকে এই প্রোডাক্ট দিতে বলেছি, তুমি এর থেকে এক কোয়ালিটি নিচেরটা কেন বলবে? গ্লামারের রং হচ্ছে কি, আমি তো ভালো এত টাকা খরচা করছি, আমি হচ্ছে গিয়ে আমার রুমটা হচ্ছে ভালো রং লাগাবো বলে। এটা 4,000 টাকা হচ্ছে, ওটা 6,000 না 7,000 টাকা পড়বে। তো আমি আর 2,000 টাকার জন্য আমার ঘরের রংটা করতে পারবো না? এইগুলো এই লোকের উপরে জন্য ভরসা করতে চালাকি। রংটা খুলি, রংটা তৈরি করতে হয়। এবার উনি যে দেখো, আমি তারা বিশ্বাস নিয়ে গেছি, আমি ওনাকে এই প্রোডাক্ট দিতে বলেছি। বাক্স কৌটোটা আমি এত বুঝতে পারি না জিনিসগুলো, আমি বলছি ওটা গ্লামারেরই রং হয়তো প্রোডাক্টটা। তা আমি তো নর্মাল গেছি। আমি গেছিলাম জল আনতে, ব্রাশ করতে করতে ঘরে এসেছি, ঘরের রংটা শুরু হয়েছে। জাস্ট অসাধারণ লাগছে, মানে এত ভালো লাগছে, আমি কি বলবো আর। ভালো খাবার খাই যেরকম হয় না ফিলিংটা, মানে দেখে আর এই জুতো খোল, এই জুতো খোল,
জানিস কালারটা দেখ কি সুন্দর লাগছে। ক্যামেরায় কথাটা বোঝা যায় না কিন্তু হেভি সুন্দর, হেভি লাগছে। কালারটা হেভি সিলেক্ট করেছি। এইটাই যদি গ্লামারের হতো তো আরো গ্লেজ দিত। কাকুটা বেশি চালাকি করেছে আমার সাথে। আমি বলেছি আমি তো বুঝতে পারি, আমি বলেছি গ্লামার, বলছে যে আমি গ্লামারের বই দিয়েছে সিল্কটা। আমি দেবো, হয়তো গ্লামারেরটা নেই ওনার কাছে, বুঝলি গৌতম দা, গ্লামারেরটা মনে হয় নেই। আমার যেটা বুঝলো পরে পড়লো, বলছে গ্লামার কেউ তোলে না এই সেই। তো এই কালারটা হেভি সুন্দর, বলছে বেশি চলে এটা এইসব বলছে। অনেকদিন পর আবার পান্তা ভাত খাচ্ছি আজকে ব্রেকফাস্টে। আবার আজকে মাছ ধরা শুরু করেছে, তবে আমি আজকে আসার সাথে সাথে একটা মাছ ধরেছে। এই যে দেখা যাক, আকাশটা কি সুন্দর লাগছে, দেখা যাক আজকে মাছ ধরতে পারে কিনা। আবার পিঁপড়ের ডিম নিয়ে এসছে কিনে, এই যে ওটা দিয়ে মাছ ধরছে। সাদা তো কাটবেই ও না, বোমবাজারটা উঠেই না রে, আমারটা বেশি মাছ ধরেছে জানিস কি? আর উঠছেই না, দাঁড়িয়ে ওই দিকে ভাট ভাট উঠছে। ফেলেছে, উঠে গেছে, একটা উঠেছে নাকি ভাট ভাট উঠছে। ওটা না উঠেছে না, প্রথম নিয়েছে, প্রথম বলদটা মানে সামনে ঘুরছিল হয়েছে, তার জন্য নিয়ে যাচ্ছে একে। এই ঘরে সিঙ্গেল কোট রং কমপ্লিট, ঠিক আছে। এই কালারটা যেটা ফোনে দেখা যাচ্ছে, সামনে কিন্তু অন্যরকম, কারণ একটু ঘিয়ে ভাবটা বেশি লাগছে। সামনের কালারটা আরও লাইট, আর লাইট জ্বললে ফোনে বোঝা যাবে হয়তো, খালি চোখে যেটা বোঝা যাচ্ছে ফোনে সেটা দেখতে পাচ্ছি না আমি। যাই হোক, আর এই যে এখানে খানিকটা বোঝা যাচ্ছে, বারান্দায় শুরু হয়েছে সিঙ্গেল কোট। এই ঘরে প্রাইমার কমপ্লিট, বাথরুমেও হবে এই কালারটা। বাথরুমে গ্রে কালার হবে? হ্যাঁ, সাদা হবে না? না, এই যে এখান থেকে কালারটা অনেকটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। কালারটা যত যেরকম লাগছে আরও লাইট, আরও সুন্দর লাগছে, মানে চোখে সামনাসামনি। ঘরের রংটা দেখলে তুমি খুশিতে? এই জ্বলে গেছে তো, আবার জ্বলাচ্ছে। গ্যাস তো জ্বলেই আছে, গ্যাস তো জ্বলছে। ও মা, ঘরের রংটা দেখলে তুমি খুশিতে একটা লাভ দেবে। এটা কি করেছো? এইরকম চাটনি তো আমি চাইনি মা। পিসি যেরকম করে, পিসি যেরকম চাটনি খায় না, সত্যি জেলি জেলি। আমের চাটনি খাচ্ছি, তার চাটনির টেস্ট হয়েছে না, একটু পাতলা হয়েছিল না, একটু পাতলা করলে কেন, কিন্তু খেয়ে দেখলাম ঠিকই আছে। না ঠিক আছে, আজকের মতো কাজ কমপ্লিট, তাই তো? জল নিয়ে নেমে একটু। এই দোকান থেকে আসলাম, চুলটা সাইডটা হালকা সেট করেছি, চুল কাটিনি কারণ চুলটা একটু বড় করছি, লাইটটা সেট করছি, ভালো লাগছে। যাই হোক, এখন মানে ফুটবল খেলতে হবে, তারপর এসে স্নান টান করবো। মাঠ থেকে খেলে এসে খেতে বসেছি, কারণ দুপুরে তো খাওয়া হয়নি। পটলের তরকারি আর 2 ডিম সিদ্ধ করেছি, আর এই চাটনি। এখন 9:30 বাজে, হাঁটতে হাঁটতে পাটুলির দিকে এসেছি। কোনটা ভালো লাগছিল না, ডাউন ফিল হচ্ছিল, মানে লাগছিল আর কি। আমি একটু ঘুরে আসি, জায়গাটা তো সুন্দর না, আসলে বসলে মনটা ভালো হয়েছে। আজকে আমি একাই এসেছি। ব্রিজ জায়গাটা এত সুন্দর সাজিয়েছে না, দেখতে দেখতে কদিন পর দুর্গাপূজাও চলে আসবে। কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে। বিশ্ব বাংলার লোগোটা কিন্তু এখানে অক্ষত রয়েছে, বাঁশ দিয়ে ঘিরেছে, কিছু একটা আছে বা হয়েছে। কত লোক সন্ধ্যাবেলা এখানে এসে বসে থাকে, সত্যি আসলে মনটা ভালো হয়ে যায়। একটা সফট ড্রিঙ্কস নিলাম, ভেবেছিলাম আমি একটা সোয়ারমা রোল নেবো, বাট ওই দোকানটাই বন্ধ। এই যে মোমো ম্যান, বেশিরভাগ দোকান দেখছি বন্ধ হয়ে যাচ্ছে, মানে 10টার মধ্যে বন্ধ করে দেওয়ার ব্যাপার আছে। অলমোস্ট বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। এদিকে একটা পার্ক আছে শিশু উদ্যান, তো এসি পার্কটিতে তো বহুবার, কিন্তু কোনোদিন ওটাই যাওয়া হয়নি, তো ওটার দিকেই যাচ্ছে, একটু ঘুরে আসি। তবে এই দিকটা প্রচুর এরকম আলো দিয়ে সাজিয়েছে, রিজনটা কি বুঝতে পারছি না, কোনো মেলা ঠেলা হতে পারে বা অন্য কোনো কারণে হয়তো সাজিয়েছে।
বেশ ভালো লাগছে। দুর্গাপূজা ভাইব আসছে। এই যে এই উদ্যানটায় খুব সুন্দর সাজানো গোছানো। ওই পার থেকে দেখেছি কিন্তু কখন আসা হয়নি। 2-4টে বাচ্চা আছে, রাত হয়ে গেছে। কি দারুণ পরিবেশটা। 10:40, পার্ক তো পুরো ফাঁকা হয়ে গেছে। যাই হোক অনেকক্ষণ বসলাম, গান টান শুনলাম, ভালো লাগছে। আর মাঝে মাঝে কিছুই না, মন খারাপ বলতে গিয়ে ভালো লাগছে না যেন সন্ধ্যা থেকে বলতে হালকা কেমন একটা ডাউন ফিল করছিলাম। যাই একটু ঘুরে আসি। শর্মা খেতে ইচ্ছা করছিল, অনেকদিন ধরে ভাবছি খাওয়া হয়নি। এর আগে 2বার এসেছিলাম, খাওয়া হয়নি। আজকে দোকানটাই বন্ধ। ঠিক আছে, নেক্সট দিন যেদিনকে আসবো সেদিনকে খাওয়া যাবে। একটু বসলাম, মনটা ভালো লাগছে। এবারে গান টান শুনলাম। আমার একা সময় কাটাতে খুব ভালো লাগে, বা কোথাও একটা নির্জন জায়গায় নিরিবিলি গিয়ে বসলাম, খুব ভালো লাগে। এবারে বাড়ির দিকে যাবো, তো আরও 10 মিনিট বসে তারপরে যাবো আর কি। জায়গাটা কত সুন্দর, বাচ্চারা কি সুন্দর খেলা করছিল। কারণ রাত হয়ে গেছে, পুরো পার্ক একদম নিস্তব্ধ ফাঁকা। আগে আমরা তো খুব দোলনা চড়তাম, আমার দেখে রাখি দোলনা চড়তে ইচ্ছা গেলো। ওরা একটু বসি, জাস্ট হালকা বসেছি। অনেকে বললে বাচ্চাদের দোলনা, আমি চড়ছি না, জাস্ট হালকা বসে এটা হালকা একটুখানি ফিল দিচ্ছি, জাস্ট ছোটোবেলা। ঠিক আছে, এটা আশা করছি আমার সাথে অনেকই কানেক্ট করতে পারবে, যে এই সমস্ত জায়গা আছে না, সেই ছোটোবেলার কথা, একটু সেই স্লিপ খাওয়া, তারপরে এদিকে বসলে এদিকটা নেমে যায়। ঠিক আছে, এই যে এইটা কি বলতাম বেশ আমরা, এটাকে ঢ্যাকুচকুচ না কি একটা বলতাম, বেশ আমার মনেও নেই। এগুলো একটা আলাদা মজা আর কি, স্মৃতি ছোটোবেলা। সব থেকে বেস্ট লাগছে এইটা, এই যে এই দেখো কি কিউট। এই জায়গাটা সত্যি খুব সুন্দর সাজিয়ে রেখেছে। তারপরে এইটা দারুণ লাগছে, একদম নিরিবিলি। রাতের বেলাটা আলাদা বিউটি কিন্তু জায়গাটার। হালকা দোলা খাচ্ছি এখন বসে বসে, আমার তো খুব ভালো ফিল হচ্ছে আর কি। যাই হোক চলো বাড়ি যাই। এই জিনিসটাই আমি ছোটোবেলা কোনোদিনও খেলিনি, এটা আমার মনে পড়ে না। ঠিক আছে, এইগুলো তো, এটা তো উঠলাম মাথা ঘরে, খুব সবকটাই একবার করে ধরে ধরে দেখছি। আজকের মতন গুড নাইট এই জায়গাটাকে, বাড়ি চলে যাই। বাস পেলে বাস, না অটো করে চলে যাব। পুরো নির্জন ফাঁকা রাস্তা, 2-1 জন লোক আছে।